আমাকে মারেন তাহলে একজন খুনি ব্যক্তিকে মারলেন, আপনি যদি ছাড়েন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো, আপনি যদি টাকা দেন টাকা দিয়ে দেবো। নবী বল ঠিক আছে থাকো। তারপরের দিন তারপরের দিন নবী এসে তৃতীয় দিন, সোমামা কি খবর বলো, একটু কিছু বলো। বলে রাসূল আপনাকে বলেছি, আপনাকে আমি বলেছি, এর চাইতে আমার আর কোনো কথা নাই। হায়রে দয়ার নবী, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী রে, আমি তোমাকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়াতে পাঠালাম, সবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। পুরো নবী শুনো, আমার দয়াতে তোমার চরিত্রটা কোমল ছিল, নরম ছিল। আর তোমার চরিত্র যদি কঠোর হতো তবে কোন মানুষ তোমার কাছে আসতো না। ফাবেমা ফাবেমা রাহমাতিন মিনাল্লাহি ফাবেমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। শোনো শোনো শোনো, আমার দয়াতে তোমার চরিত্রটা কোমল ছিল, নরম ছিল। নবীর অবস্থা কেমন হলো? নবী বলছেন সাহাবীরা শোনো, এই লোকটা সাহাবাদের একটা দলকে মেরেছিল, কিন্তু করো কি, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, চলে যাক, বাড়ি চলে যাক। ছেড়ে দেওয়া হলো, খেজুরের একটা বাগানে চলে গেল। বাগানে যাওয়ার পরে বলছে হাই রে লোক, এই লোকটা এমন, এই লোকটার ব্যাপারে খারাপ কথা শুনেছিলাম। ওরে শুরু আমি একা বন্দি ছিলাম, তারা সকলে ছিল, তারা কিন্তু আমাকে একটুকু একটা ছড়িও মারলো না, আমাকে যথারীতি খাওয়ার দিল, আমার কোনো কষ্ট হয় না। ওরে ইনি হলেন দয়ার নবী, দয়ার সাগর। বাইরে আমার বন্ধুরে আমার, সেই বাগান থেকে এক পা দুই পা করে চলে আসে, নিজের উটটাকে পানি পান করালো, আর পানি পান করিয়ে গোসলটা দিয়ে দিল। দেওয়ার পরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল গো, আমি যেতে চাই না, আমি যেতে চাই না, আপনার আমি শিষ্য কবুল করব, আমি ইসলাম কবুল করব। আল্লাহু আকবার। ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। মন্দকে ভালো জিনিস দিয়ে প্রতিহত করেন। ভাই আমার, নবীর শিক্ষা। উত্তম চরিত্র অধিকারী হতে গেলে কয়েকটা জিনিস আপনাকেই করতে হবে। 1 নম্বর মুমিন হতে হবে, 2 নম্বর ক্ষমা করতে হবে, ক্ষমা করা শিখতে হবে। ছেলে বদমাশি করে দিয়েছে, আপনার স্ত্রী একটু ভুল কাজ করে দিয়েছে, একটু ক্ষমা করে দেন, একটু ক্ষমা করে দেন। তার জন্য বদদোয়া দিয়েন না। বাপ হয়ে মা হয়ে ছেলের জন্য একটা মহান ভুল কাজ করে দিয়েছে, চট করে আপনি তার ধ্বংস ডেকে আনিয়েন না, আপনার দোয়া কবুল হয়ে যাবে। বাপ আর মা দোয়া, আল্লাহর সামনে কোনো পর্দা নেই, যা দোয়া করবে তাই হয়ে যাবে। আপনি একটু কি করেন, হযরত আয়েশা বলেন, কিছু সাহাবী আছে না, হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছেন, মা আয়েশা বলেন নবীর চরিত্র সম্পর্কে আমাদের বলেন। মা আয়েশা বলছেন কানা খুলকুহু আল কুরআনুল আযীম। ওরে দুনিয়ার মানুষ, নবীর চরিত্র সম্পর্কে কি বলবো তোমাকে? নবীর চরিত্র হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন সাহাবীরা বলতে বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাবী, উনি বলছেন একটা দেহাতি লোক চলে আসছে, গ্রামে বসবাসকারী লোকটা চলে আসলো। আচ্ছা বলেন তো, আপনি বসে আছেন মসজিদে, আর কোনো হিন্দু ভাই যদি আপনার মসজিদে এসে পেচ্ছাপ করতে লাগে, কি বলবেন আপনি? ছাড়বেন কি? ছাড়বেন জি? না, ছাড়বেন না। তাকে গালিগালাজ, তাকে মারধর পর্যন্ত হবে। শয়তান কোথাকার, তুমি বিদ্বেষ ছড়াতে এসছো, হ্যাঁ? তুমি আমাদের মসজিদে পেশাব করবে? সাহাবীরা বলে ওই লোকটা চলে আসলো, আসার পরে করলো কি, আমাদের মসজিদে ঢুকে গেল, মসজিদের একটা কোণে পেচ্ছাব করতে আরম্ভ করে দিল। সাহাবীরা বলেন তাকে ধরো, তাকে ধরো, তাকে মারো। নবী বলছেন না, বাবু থামো থামো, একটু থামো, একটু থামো, আরে পেচ্ছাবটা করতে দাও। এখন যদি তাকে করো, পেচ্ছাবের সমস্যা হয়ে যাবে, পেচ্ছাবটা আটকে যাবে। দয়ার নবী, দেখেন তো দেখি। আল্লাহু আকবার। ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। সাহাবীরা বলছেন ছেড়ে দিলাম তাকে। তারপরে নবী বলছেন বাবু শোনো, এখানে এটা পেচ্ছাবের জায়গা নয় গো,
এটা আমরা ইবাদত করি? এটা মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এখানে পেচ্ছাপ করতে হয় না বাবু, শুনে যান। বুঝতে পেরেছেন? সাহাবীরাকে বললেন, সাহাবীরা ওই শোনো শোনো, এক বালতি পানি নিয়ে আসো তো, এক বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে নবী করলেন কি, সেই পেচ্ছাপের উপরে বইয়ে দিতে বলেন, এতে এতে এক বালতি পানি দিয়ে দাও। আল্লাহু আকবার। ক্ষমা করতে শিখেন, একটু ক্ষমা করতে শিখেন, ধৈর্য আনেন। ধৈর্য না হলে উপায় নেই। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দুনিয়ার মানুষ ক্ষমা চাওয়ার পদ্ধতি আছে, বুঝতে পেরেছেন? আপনি কোন এমএলএ এর কাছে যাবেন, আপনার মনটা কত না, এমএলএ সাহেব আপনার কাছে এসেছি, আমার এরকম অসুবিধা আছে, মুখটা কত চুচুর মুচুর, কত নরম, বুঝতে পেরেছেন? কত কোমল ভাবে। আর যদি বলেন এই এমএলএ সাহেব আমার ছেলের জন্য এসেছি, আপনি দেবে? আপনাকে দেবে? আপনাকে গেট থেকে তাড়িয়ে দিবে। শয়তান কোথাকার বদমাশ করতে এসেছে। আহা, আমার আল্লাহ বলেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দুনিয়ার মানুষ আমার কাছে যদি চাওয়ার লাগে, যদি চাইতে হয়, তোমার প্রয়োজন থাকে, দুটো জিনিস নিয়ে আসো। এক নম্বর, তুমি নামাজি হয়ে যাও। বেনামাজের দোয়া আমি কবুল করব না, বেনামাজিকে আমি সহযোগিতা করব না। ওরে শুনো, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাতে, ধৈর্য নিয়ে আসো, ধৈর্য নিয়ে আসো, আর সালাত নিয়ে আসো। ধৈর্য ধারণ করে সালাত আদায় করে, নামাজ আদায় করে আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম। শোন রে শোন, আমি তৈরি আছি তোর প্রার্থনা কবুল করার জন্য, তোর দোয়া কবুল করার জন্য। তোমরা আমার কাছে চাও চাও চাও, আমি তোর দোয়া কবুল করব। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আপনার ধৈর্য আছে? অধৈর্য মানুষ আপনি, অধৈর্য মানুষ। কদিন অসুখ, জ্বরে পড়ে আছে, বুঝতে পারেন? আল্লাহ আমাকে ভালো করে দাও, জীবনেও নামাজ পড়ে না, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন আমার কাছে চা, সহযোগিতা কামনা কর, সালাত নিয়ে, ধৈর্য নিয়ে। ধৈর্য কেমন হয় আপনাকে বুখারী শরীফের হাদিস বলছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে আছেন, কাবা গৃহের পাশে নামাজ পড়তে আছেন। আবু জাহাল শয়তানদের একটা দল ওখানে জ্ঞান বসে আছে আর বিদ্রুপ করছে, ওই দেখো, ওই দেখো ওই লোকটা কেমন করে নামাজ পড়ে। আহা, আবু জাহাল বলল, কে আছো রে, তোমাদের কে আছো? আজকে মোহনপুরের বাড়িতে ওটটা জবাই হয়েছে, ওটের নোংরাটা ওখানে রাখা আছে।